আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও কৃষিকাজে আপনাদের সাথে আমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা নিয়ে এসেছি। ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার এক চর অঞ্চলে এই ভিডিওটা করা হয়েছে। তো এই দুই ভাইয়ের সাথে আমরা আজকে চর অঞ্চলে যাব, আর চরে কি ধরনের কৃষিকার্য চলে সেটা আমরা বিস্তারিত দেখাবো। আজকের গন্তব্যস্থল হলো চর অঞ্চল। চর অঞ্চলে কি ধরনের কৃষিকার্য করে, কি ধরনের কৃষি উৎপাদন করে, তার উপরে আমরা বিস্তারিত জানাবো। তো আজকে এই দুই ভাইয়ের সাথে আমরা তাদের ক্ষেতগুলো দেখবো, কৃষি চাষ দেখবো। তো প্রথমেই ভিডিওটা আরম্ভ করলাম। তো ভিডিওটা আরম্ভ করার সাথে সাথে চর অঞ্চলে পা রাখার লগে লগে দেখলাম যে চারদিকে এমন মনোরম দৃশ্য। তো প্রথমেই দেখলাম যে এই চর অঞ্চলে বহু দূরে দূরে এক একটা বাড়ি ও ঘর। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউটিউব আসাম প্রো। তো আমি আজকে কৃষি খামারে এসেছি। তো কৃষি খামারে বহু ধরনের সবজি উৎপাদন করছে, তার ভিতরে প্রধান বাইগন ও বাঁধাকপি। তো আমি ভিডিওটা আরম্ভ করার আসাম রাজ্যের ধুবড়ী জেলার এই এক কৃষি খামারে এসেছি। তো এই কৃষি খামারে চরাঞ্চলীয় জায়গা, যেখানে বছরের এই মাটিগুলো 3 মাসে পানির নিচে থাকেন ও বাকি 9 মাস পানির উপরে পানি থাকেন না। তো পানি 3 মাস থাকার জন্য এই মাটিগুলা কলুষিত হয়, মানে আপনার যে কোনো ধরনের জীবজন্তু মরা ও পচা সব ধরনের জৈবিক পদার্থগুলো আসে এখানে জমা হয়, আর যার কারণে এই মাটিগুলা সারুয়া হয়ে যায়। আর যার জন্য এই মাটিগুলোতে আবাদ ও মৌসুম খুব ভালো হয়। আপনাদের যেমন জানালাম যে এগুলা সম্পূর্ণ বাইগন ক্ষেত। তো বাইগন ক্ষেতে জাস্ট ফলন আরম্ভ হয়েছে। তো এক একটা ক্ষেতে 2 ফুট দূরত্ব একটা করে গাছ রোপণ করা হয়েছে। তো প্রতিটা গাছেই সমান দূরত্ব করা হয়েছে। এর ভিতরে 1-2টা গাছ নষ্ট হয়েছে। আর বর্তমানে দেখছেন যে গাছগুলোতে বর্তমান ফুল আসা আরম্ভ হয়েছে। বর্তমান বাজারে বাগুন, কপি, ফুলকপি এই ধরনের সবজির খুব একটা চাহিদা। নতুন বছরের নতুন ফল, এগুলা গাছে আপনাদেরকে আমি লাহে করে দেখাতে পারবো যে ফল জাস্ট আসতেছে, এখনো সম্পূর্ণ ফল আসে পায় নাই। এই এখানে দেখাই একটা আন্ধার হলো বন্ধুরা, এই যে এই খাতে বহুত পাতা পড়ে আছে। আমি ভাবলাম যে এগুলো বোধহয় পোকায় খাইছে, যার জন্য পড়ে আছে। তো পরে শুনলাম যে এগুলা পোকায় খায় নাই, এগুলা গাছ পাতল করার জন্য গাছের থেকে প্রত্যেকটা গাছের থেকে 10-15টা করে পাতা কাটা হয়েছে। আর পাতাগুলা গাছের নিচে ফেলানো হয়েছে এই জন্য যে গাছের নিচে ফেলালে এই পাতাগুলা পচে সার হবে, আর সারের থেকে এই গাছের শক্তি পাবে, যার জন্য এই পাতাগুলা এই গাছের নিচে নিচেই কাটা রয়েছে। তো আপনারা দেখছেন প্রত্যেকটা গাছের নিচে ফল খুব সুন্দরভাবে এসেছে। তো কিছুদিনের ভিতরে খুব লাভবান ও এই ফলগুলা মার্কেটে নামে যাবে। এই ভিডিওটাতে দেখলাম একটা বস্তু, যে দেখেন এই যে এগুলা রসুন, রসুন ক্ষেত, রসুন ক্ষেত না অ্যাকচুয়ালি বাগুন ক্ষেত। বাগুন ক্ষেতের ভিতরে অল্পটুকু বাড়ির খাওয়ার জন্য রসুন ফেলা হয়েছে। বন্ধুরা, এটা বাঁধাকপি ক্ষেত। তো বাঁধাকপির দেখলাম পুরা লাইন বাই লাইন, দেখতে আপনারা বুঝতে পারবেন লাইন বাই লাইন এটা হলো বাঁধাকপি ক্ষেত। আর ওটা আগে যেটা দেখছেন আগেরটা হলো বাইগন ক্ষেত। আর এই বাঁধাকপি একটা বস্তু নজর করলাম যে এই বাঁধাকপিগুলা যেগুলা আছে, এই বাঁধাকপিগুলা সব সম্পূর্ণ সূর্য যেদিকে আছে ঠিক সেই দিকের থেকে, মানে সেই দিকের মুখে মুখ করে রয়েছে এই বাঁধাকপিগুলা। মানে এখন যদি বলি যে সূর্যটা পূব পূব দিকে থেকে আরম্ভ হয়, তো সকাল এই সব বাঁধাকপিগুলা পূব দিকে মুখ করবে, আর বিকাল হওয়ার লগে লগে এগুলা পশ্চিম দিকে মুখ করবেন। তো এটা আমি অজানা তথ্য ছিলেন, কিন্তু এখানকার চাষিরা যারা আবাদ করছেন তারাই বললেন, তাদের বললাম আমি যে এমন কে, তো বললেন যেদিকে সূর্য থাকবে সেদিকেই এই বাঁধাকপিগুলা মুখ করবেন। তো যাই হোক, আপনারাও জানেন এটা। তো এরপরে আমি আরো দেখাবো, এখনো ওগুলা হয় নাই, মাইকো মরিচ।
মাইক্রোমরিচ কিভাবে উৎপাদন করা হয়। তো মাইক্রোমরিচের আবার দেখাবো। তো বন্ধুরা, এই যে ভাই যে করতেছে, এটা আমার যেটা তো ভাই হয়। তো যেটা তো ভাই যে মাইক্রো মরিচ যেটা আছে, মাইক্রো মরিচের চাষ করতেছে। তো এখানে হুইল মারতেছে। এই হুইল মারার কারণ, মেইন কারণ হলো যে এই মাটিগুলা একদম মানে খুব টাইট হয়ে আছে, যেটা ঘাস গাজায়। আর এই হুইল মারার জন্য ঘাস গাজাবে না। বন্ধুরা, বহুতেও জানে, বহুতে জানে না, তবু দেখাচ্ছি যে এই বস্তুটা আসলে কি। এখন বাধা আছে, ঠাকে রাখছে। আর এটা হলো কল। কলের সাথে এটা পাইপ বেঁধে কলের থেকে পানি বের করা হয়, যেটা এই ক্ষেত খামারে দেওয়া হয়। তো এটা মেশিন, যেটার সাহায্যে মাটির নিচের থেকে পানি সংগ্রহ করে এই ক্ষেতগুলোতে দেওয়া হয়। তো এখন এই মেশিনের মালিক নাই, থাকলে আমি এটা স্টার্ট দিতে বলতাম। তো স্টার্ট কোন জায়গা দিয়ে দেয় সেটাও আপনারা জানা উচিত। তো এই যে এইটা প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা একটা বস্তু থাকে, হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলটা নিয়ে এখানে লাগায় ঘুরানো হয়। তো এখন নাই, যদি দেখাতাম না, তো থাকলে দেখাতে পারতাম।